ওই কুসুমের বেটা ওই সহজ সরল আচরণ, বুকা বুকা ভাব, এ সব কিছু হচ্ছে ওর অভিনয়, অ্যাক্টিং। আজ আইরে কথা কইস না তো, তুই তো তা কম অপমান করিস নি। অ্যাক্টিং যদি হতো, অভিনয় যদি হতো, তাহলে কি ভালো মানুষ এতক্ষণ ধরে ধরে রাখতে পারতো? বাহ, খুব ফাইন। তাক তুমি সাপোর্ট করে কথা করছো, ভালো। ভবিষ্যতে উমান হয়ে যাবি। আমার কথা সত্যি নাকি তোমার কথা সত্যি? একটা সত্যি কথার উত্তর দিবে। আচ্ছা, ওই ফাজিল চ্যাংড়াটা আমাদের সকলে সরা দিয়ে তোমার সাথে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে কোন বিষয়ে আলোচনা করতেছিল কত আম্মা? সত্যি কথা কবে? না, সেরকম কোনো কথা না। কিরকম কথা? না মানে এমনি জিজ্ঞাসা করতেছিল আর কি, এমনি আর কি জানতে চাচ্ছিল যে দুই বাড়ির মধ্যে ঝগড়াঝাটির সূত্রপাতটা কোনা থেকে হলো, কিরম করে হলো, এটা জানবার চাচ্ছিল আর কি, আর কিছু। সেই কথা জানার জন্য তোমার কাছে আইছে কিসের জন্য? সে তার নানার কাছে জিজ্ঞেস করলি তো পারে। সব কিছুর জন্য বিশেষ বাড়ির মানুষজন দায়ী, 100% দায়ী বিশেষ বাড়ির লোকজন। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই, গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙে চলছে সব দেখো না। হেই, উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। আচ্ছা থাকবে না, বাদ দে না। কুসুমের ব্যাটাটাকে না আমার খুব ভালো লাগেছে, কি সুন্দর করে কথা কয়। আর আমি যে ও এত গালি দিয়ে কথা কইলাম, তারপরেও হাসি মুখে কথা কইল। আরে আমার মনে কত আশা ছিল, আমার ওরকম কেউ যদি আমাকে দাদি করে ডাক দিত, আমার সাথে দুষ্টুমি করতো, বাড়িতে দৌড়াদৌড়ি করতো, ছুটোছুটি করতো, আমার দেখে কত শান্তি লাগে। হয়েছে 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 হয়েছে, থামো। বাহ বাহ বাহ, খুব চমৎকার, খুব চমৎকার। সব কিছু সর্বনাশ করে দিয়ে গেছে ওই চ্যাংড়াটা। তোমার মনটা নরম করে একদম গলা দিয়ে গেছে। কিন্তু একটা কথা ভুলে গেলে চলবি না আম্মা, বিশ্বের বাড়ির প্রত্যেকটা পাবলিক, প্রত্যেকটা নাগরিক এক একটা মানে বিষধর কাল সাপ, এই কথা ভুলে গেলে চলবি না। কনে কনে দেখো, কোনো আওয়াজ নাই, কোনো খবর নাই। আমি সেজন্যই তোমাকে করছিলাম, তুমি কিসের জন্য কুসুমের ব্যাটাকে ছাইড়ে দিলে। এই যে দেখো, কোনো খবর নাই, কোনো খবর নাই। কনে গেল আমার ভাই, কনে গেল আমার বডি? এ বডি, বডিগার্ড, ও ভাই টগর গুম করে ফেলাইছে। কি করিছে না করিছে কিচ্ছু বুঝতে পারতেছি না আম্মা। কি করবো এখন কও ভাই? এ বডি, ভাই ভাই আপনার বাড়িতে না যায় মানে উল্টো হেনে আইসে মানে বসে রইলেন কিসের জন্য? ভাই আপনি আপনার বাড়ির দিকে চলে যান, আমি এখানে কিছুক্ষণ বসে তারপর আমি চলে যাব। ভাই আপনি বুঝতে পারতেছেন না কিসের জন্য? আপনি যদি বাড়ির যায় রিপোর্ট না করেন, তাহলে আপনি যে সসম্মানে মুক্তি দেওয়া হয়েছে এই কথাটা তারা জানবি কেবা করিয়া? কথাটা কি সত্যি ভাই? মানে আমাকে কি আসলেই সসম্মানে মুক্তি দেওয়া হয়েছে? আপনার সামনেই কিন্তু আপনার বস গোলাপ সর্দার আমাকে ওই বাড়িতে নানান ধরনের অপমান করেছে। তা অবশ্য ঠিক। আমার মনে হয় কি, আপনি একবার বাড়ি যায় আপনার চেহারাটা দেখা আইসেন, তা নালি পরে বিশ্বাস বাড়ির উত্তেজনার পারদ নিচে নামবিন না। দরকার হয় হাজিরাটা দিয়ে আবার হেনে এসে বসে থাকেন। আপনি বুঝতেছেন না কিসের জন্য ভাই? আমি যদি এই উত্তেজনার সময় ওই বাড়িতে গিয়ে ঢুকি, তাহলে পর আমার মা তো আমাকে ধরে মারবিনি। ভাই আমার মনে হয় মারবিন না নে। আপনার মা আপনার সর্দার বাড়িতে আটকানো হয়েছে শোনার পর থেকে অস্থির হয়ে আছে। সেই জন্যই তো আরো বেশি মারবি ভাই। আপনি বুঝতেছেন না কিসের জন্য?
সে কবে যে কিসের জন্য আমি শত্রুপক্ষের বাড়িতে গেছি, তারপর তাকে এত টেনশন দিছি, এগুলা কয়েই আমাকে মারবি। আমার মার মাথা গরম, বোঝেন না সেটা? তা অবশ্য ঠিক। তাই কয় আপনি বাড়িতে না যায় এখানে কতক্ষণ বসে থাকবেন? আমি এখানে কিছুক্ষণ বসে থেকে পরিস্থিতিটা পর্যবেক্ষণ করি, তারপর আমার ঘরে বাগানের মধ্যে দিয়ে যখন আমার খালারা যাবি তখন তাকারি দিয়ে খবর পাঠাবো বাড়ির ব্যবস্থা বুঝে, অবস্থা বুঝে তারপর আমি ব্যবস্থাটা নেব। ততক্ষণে ধরেন বাড়ির উত্তেজনার পারদটাও কমে আসবি, মার রাগটা একটু কমে আসবি। এই যে বস কল দিছে, এখন আপনি কোন, আমি বসে কি কব? যেটা সত্যি সেটাই কবেন। স্যার, স্যার কোন? হ্যালো বডিগার্ড, বডি, আমি তোমার বস। কি ঘটনা কি? এখন আসছিস না কিসের জন্য? হ্যাঁ, এত দেরি হচ্ছে কিসের জন্য? টগরে এখনো ছাড়ে নাই? স্যার ঝামেলা তো হয়ে গেল স্যার। এই সাওয়াল তো বাড়িতে যাবে চাইতেছে না, ওর মার বয়ে। বাড়ি যাচ্ছে না মানে? বিলে ফালানির মতো করে তাকে ফালা দিয়ে আসো। আর এই কথা কয়ে দাও, এই মুহূর্তে যদি আমার ভাই টগরে তারা না ছাড়ে, তার জন্য কিন্তু চরম মূল্য দেওয়া লাগবে। দেখিস আম্মা, আমি কইছিলাম না তোমার এই শিশু সন্ত্রাসী সারা পাওয়ার সাথে সাথে শয়তানি শুরু করিতে। হ্যালো বডি। স্যার, স্যার আপনি একটু ভিক্টিমের সাথে কথা কন, আমি ফোন দিচ্ছি ওকে। স্যার কথা কবি। হ্যালো, এই ফাজিল, কি রে? তুই কি কথা দিয়ে গেছিল? যার সাথে সাথে তুই চোখ পাল্টা দিল। হ্যাঁ, কি মনে করিস তুই মুক্তি পেয়ে গেছিস? তোকে আর ধরে পারবো না, টেংরি ভেঙে ফেলা দেবো। আর একটা কথা শোন, এই শিশু সন্ত্রাসী, এই হারামজাদা, আমার ভাই টগরে যদি তুই এই মুহূর্তে মুক্ত না করে দিস, তাহলে পরে কিন্তু তোগরে গোষ্ঠী শুদ্ধে বিশ্বের বাড়ির সকলের খবর আছে, কথাটা মনে রাখিস। গোলাপ মামা, আমি বাড়িতে গিয়ে তখন আমাকে সারা ব্যবস্থা করে দিচ্ছি, আপনি কোনো টেনশন করেন না। আর যদি আমি সেই টগর মামাকে ছাড়াবেন না পারি, তাহলে আমি আবার আপনার ঘরে বাড়িতে এসে স্বেচ্ছায় কারাভোগ করবো না। এই চুপ থাক তুই, তোর কাছে কিরা মুক্ত চাইছি রে? হ্যাঁ, তুই তুই তোকে যেরকম ফালা দিয়ে আসতেছে বিলে ফালানোর মতো, তুই লক মেরে বাড়ি চলে যা, ঠিক আছে? তোকে কিচ্ছু করা লাগবি না, যা করার আমি করবো। তুই আমাকে চিনিস, আমার নাম গুলাব সর্দার। কথাটা তোর নানা কয় দিস, তোর আম্মা কয় দিস। আর আমার বডিগার্ডে এখনই ফেরত পাঠা, এখনই ফেরত পাঠাবি। তুই ওইখানে থেকে যাবি। হ্যাঁ, বডিগার্ডে ফেরত পাঠা। বাই। আম্মা, ঘটনা তো বুঝতে সব কি হয়েছে, আমি একটু আসতেছি, এখনই আসতেছি। আপনাকে চলে যাবেন কইছে ভাই, আপনি চলে যান। চলে যাব? আপনি চিন্তা করেন না, যান, আপনি যান। হ্যালো, হ্যালো, হেলি নাই, সোজা বসে কথা করছি। কি গুলশান বেগম, তুমি নাকি এই বয়সে আমার দাদার সাথে প্রেম করা শুরু করেছো? আর সেই প্রেম ধরা পড়ে যাওয়ার জন্য নাকি তুমি আমার অবুঝ ফুপেতো ভাইটা কাটকায় রাখিছো? মুখ সামাল করে কথা কইস, বাটপার। দাদার মতে বাটপার হইছু, তাই না? আমার দাদা আবার তোমার সাথে কি বাটপারি করলো? কেন তোমার প্রেম প্রস্তাব কি গ্রহণ করে নাই নাকি? শয়তান চেংরা, গোলাপ তো ঠিক কথাই কয়। তুই এত খারাপ হইছু? থাপড়ায় তোর 32টা দাঁত আমি ফেলাই দেব। তুই আমাকে চিনিস? এটা তো একটা বুকার মতো কথা বলে তুমি গুলশান বেগম। হ্যাঁ, তোমার যদি আমি নাই চেনবো তাহলে আমি তোমাকে ফোন দিলাম কেন করে? আচ্ছা, এই বয়সে তোমার আমার দাদা জানে এত পছন্দ হয়ে গেল। এই তুমি কি জানো না যে আমার দাদা জানের একখান নায়িকার মতো বউ আছে? সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে
স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই চুপ করে, ভালো হচ্ছে না কিন্তু সাহেবের বেটা, কথাবার্তা ঠিক করে কইস। কি প্রেমের কথা শুনতে ভালো লাগতেছে না? আচ্ছা, তাহলে আপাতত প্রেমের কথাটা আমি মুলতবি করতেছি। শোনো গুলশান বেগম, আগামী 1 ঘন্টার মধ্যে তুমি যদি আমার অবুঝ ফুপেতো ভাইটাকে না ছাড়ো, তাহলে আমি রাজবিশ্বাস কিন্তু তোমাদের বাড়ি আক্রমণ করবো। আসিস, বাড়ি আক্রমণ করবে না আসিস, তোর ঠ্যাং ভাঙ্গে আমি গাছে ঝুলাই দেব। ঠিক আছে, আমি তোমার চ্যালেঞ্জটা গ্রহণ করলাম, কিন্তু গুলশান বেগম তোমাকে এখন লাস্ট ওয়ার্নিং। আমি আসার আগে যদি তুমি আমার ভাইকে না ছাড়ো, আমি আইসে কিন্তু পুরো সর্দার বাড়ি জ্বালায় দেবো, আর তোমার প্রেমিক নায়েব বিশ্বাসও কিন্তু এটা ঠেকাবে পারবি না। হ্যাঁ, ঠিক আছে, ওকে ডার্লিং, লাভ ইউ। ফজিল চ্যাংরাজানি কোথাকার, আজকে আসুক গোলাপ, আজকে ওর একদিন কি আমার একদিন। হ্যালো বডিগার্ড, বাচ্চা কি হয়েছে তোমার, সমস্যাটা কি? হ্যাঁ, তুমি আসতেছো না কিছুর জন্য? তোমাকে যে আমি কইলাম ওই চ্যাংরা ডাক বিলের মতো ফালা দিয়ে তুই তুমি চলে আসো, তুমি আসতেছো না কিছুর জন্য? আমি চাট মর যাবো তোমাকে নিয়ে, জরুরি কাম আছে আমার। আচ্ছা, তুমি কার বডিগার্ড, ওই চ্যাংরাক নাকি আমার? তাহলে পরে নাচতে নাচতে এসে তুমি গেলে কিছুর জন্য? হ্যাঁ, সরি স্যার, স্যার এই যে আমি আসতেছি স্যার। স্যার বোঝেনি তো স্যার, ম্যানেজ করে আসতে একটু দেরি হয়ে গেল স্যার। হ্যাঁ জি স্যার, আমি আইসা আপনারে মানে সব বিস্তারিত কইতেছি স্যার। ভাই, আমি কিন্তু আপনাকে সীমানার মধ্যে ঢুকি নাই, এই সরকারি রাস্তা ধরে সোজা যাচ্ছিলাম। প্লিজ ভাই, আমার গন্তব্যে কোনো রকম বাধা প্রদান করা যাবে না ভাই। হ্যালো 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 বাচ্চা, কি কেউ তোমাকে অ্যাটাক করেছে? হ্যালো হ্যালো, আমার কথা কি তুমি শুনবে পারতিস না? হ্যালো বডিগার্ড, হ্যালো বডি, হ্যালো বাচ্চা, বাচ্চা শোনো, আমার কথা শুনবে? কি হচ্ছে ও সব? যেই তোমাকে অ্যাটাক করে থাকুক, তোমার সামনে এসে যেই খারাপ হোক, আমি তোমাকে কয়ে দিচ্ছি, অর্ডার দিয়ে দিলাম, নারী পুরুষ বৃদ্ধ শিশু যাক পাবে তুমি তাক ডাইরেক্ট অ্যাটাক করো, ডাইরেক্ট ফালা দাও তুমি একদম। হ্যাঁ, হ্যালো বডি, আরে বডি, কি হলো বাবা? আম্মা, আম্মা, বডি অ্যাটাক হয়েছে আম্মা, আমার বডি অ্যাটাক। প্লিজ ভাই, আমাকে যাবের দেন, আমার বস আমাকে কল দিছে, জরুরি। আরে রাখ তোর জরুরি, আগে তোর এই বসের সাথে তোর কথা হবে। হাত উপরে তোল, উপরে তোল। আচ্ছা ঠিক আছে, কি করবেন একটু তাড়াতাড়ি কন, এমনি আবার দেরি হয়ে গেছে। তোক আমার ঘরে বাড়ির থেকে কি শর্তে ছাড়া হয়েছিল? আলোচনার সাপেক্ষে আপনার ভাইকে মুক্ত করা। আলোচনার সাপেক্ষে আমার ভাইকে মুক্ত করা। তুই শর্ত ভঙ্গ করে এখানে গায়ে বাতাস লাগায় ঘুরে বেড়াচ্ছ তুই, তাহলে এখন পর্যন্ত আমার ভাইক ছাড়া হয় না কিসের জন্য? শর্ত ভঙ্গ হয় নাই ভাই, আপনার ভাইক তো মেলা আগে মুক্ত করে দেওয়া হয়েছে, তাক বাড়ির দেওয়ার লেগে তো আমি তার সাথে আসছিলাম। মিথ্যা কথা করছিস তাই না? আমার ভাইকে বাড়িতে গেছে, আমার ভাই তো বাড়িতে যায় নাই, আমার ভাইকে এখানে আছে। আরে ভাই, সেই দরবার করবে যাই তো আমার এত দেরি হয়ে গেল। এদিকে আমার বস আমাকে জারি মারতেছে, আর আপনার ভাই তার মার ভয়ে বাড়ি যাচ্ছে না, ওই বাগানের মধ্যে বসে আছে। বিশ্বাস করে কত করে বুঝাইলাম, কত করে অনুরোধ করলাম যে আপনি একবার যায়া আপনার চেহারাটা বাড়ির দেখা আসেন, কোনো কথাই শুনলো না। মিথ্যা কথা করছো তাই না? বিশ্বাস করেন ভাই, মা কসম বিশ্বাস করেন। আর আপনার যদি বিশ্বাস না হয়, আপনি নিজে যায়া আপনার বাইক বাড়িতে নিয়ে যান, আর বাড়িতে নিয়ে শর্তর ধারা অনুযায়ী বসের বাইকে সাইডের ব্যবস্থা করেন। ঠিক আছে চল, সাদা টাকাকে আমার কাছে বোঝা দেবো, চল। না না ভাই, এমনিতে আমার দেরি হয়ে গেছে, আমার বস কই যেন যাবে, তার জরুরি কাম আছে। কোনো জরুরি কাম হবি না, আগে শাহজাদাক আমার কাছে বুঝাই দিব, তারপর যাব। হাত উপরে তোল, সামনে হাত দিয়ে চল। চলে যা। পিছে তাকাবো না।
বিদ্যে করছে, আমি কোনোদিন কারোর সাথে প্রেম করিনি, কোনো মিয়া সাহলের দিকে আমি চোখ করে তাকাইও নি। হয়েছে কি, তুমি আমার জীবনের প্রথম, তুমি আমার জীবনের শেষ। তুমি যদি বিশ্বাস করে আমার হাতটা ধরো, আমি জীবনে মেলা পথ এগোতে পারবো। এরিটিয়া, তুই সারাদিন কোনে ছিলি? তো খুঁজে পাওয়া যাচ্ছে না কিসের জন্য? খোঁজাখুঁজির কি আছে, আমি তো বাগানের মধ্যেই ছিলাম, তো কি তো খুঁজে পেলাম না। একা একা তুই বাগানের মধ্যে কি করছিস? রবিনের সাথে কথা করছিলাম। ওরে আল্লাহ, রবিন! হ্যাঁ, রবিন ভাই এর মধ্যে তো রবিন হয়ে গেল। আচ্ছা ছোট আপা, তুই খামাখা আমার সাথে ঝগড়া করতেছিস কে? ওই লোকটা কি এখানে আছে যে সে দেখতেছে তাকে রবিন করছি কি রবিন ভাই করছি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, বাড়ির মধ্যে এমন ক্রাইসিস চলতেছে। শাহজাদা ওই বাড়িতে গেল, যাওয়ার পর ওকে আটকে ফেলাইছে, ওকে ছাড়তেছে না। আপা শাহজাদার জন্য কান্না করে মরতেছে, তার মধ্যে তুই রবিনের সাথে ঘোরাঘুরি করতেছিস। তোর মধ্যে কি কোনো মায়া দয়া কাজ করতেছে না? এত অস্থির হওয়ার কি আছে রে ছোট আপা? শাহজাদা তো নিজের ইচ্ছায় সর্দার বাড়িতে গেছে, ওকে তো কেউ ধৈর্য বাইতে নিয়ে যায় নাই। চুপ, একদম চুপ থাক। শাহজাদা নিজের ইচ্ছে গেছে, ঠিক আছে, যাওয়ার পর তোর সর্দার বাড়িতে আটকে দিছে। এখন শাহজাদা যে ছাড়তেছে না, এটা নিয়ে কি তোর মাথা ব্যথা নাই? কেলে ছোট আপা, আমি কি বিশ্বাস বাড়ির মাথা? তুই আমাকে এত কথা কিসের জন্য শোনাচ্ছ? তোরা এতক্ষণ কি করছু? তোরে তো উচিত ছিল সর্দার বাড়িতে আক্রমণ করে শাহজাদাকে মুক্তি করে নিয়ে আসা। আমি কি তোদের এইসব কাজ করতে ধরে রাখিছি? আমার জন্য মনে হয় সব কিছু ঠিকই থাকতেছে। সি 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 টি, তোর তো মেলা উন্নতি হয়েছে রে। হ্যাঁ, জীবনে তো তোর মুখে এ ধরনের কথা শুনিনি। মারামারির আগে থাকি তুই, আমার তো মনে করছে শাহজাদার জন্য তোর মনে কোনো দয়া মায়া হচ্ছে না রে। হয়, তুই এই জায়গা দাঁড়া, মনে করতে থাক। ঠিকই তো বলেছি। হ্যাঁ, সে তো মেলা উন্নতি হয়েছে। পিছে টাকা বলো ওদার। আবার যদি পিছে তাকাইছু গেল কোনে? এখানে তো বসে আছিল। শাহাদা ভাই, ভাই আমার মনে হয় বাড়ি চলে গেছে। তুই না করছিল যে ওর মায়ের ভয়েও বাড়ি যাচ্ছে না? মনে হয় ভয় কেটে গেছে, তা নালি অন্য কেউ এসে নিয়ে গেছে। খারা হ্যাঁ বড় বেটি, এই শাহজাদা কি বাড়িতে গেছে? যায় নাই? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে রিং দিচ্ছি। আজ বোধ হয় তোকে মার্ডার হওয়ার হাত থেকে কেউ বাঁচাতে পারবি না। তোর তো একটা কথা মিলতেছে না রে। বিশ্বাস করে বিশেষ কি করেছিস? আমার ভাইকে সত্যি কথা বল, কোনে গুম করেছু, নাহলে কিন্তু মার্ডার হয়ে যাবো। দৌড়ে কত দূর পালাবো রে তুই? সন্তানের বাড়ি ঢুকে তোকে মারে আসবো। আরে এই বয়সে ছাওয়াল পাওয়াল যে বিশ্বাসের মতো এত বড় বাটপার হয়ে গেছে, সেটা তো আমি ভাববারই পারি নাই। এদিকে সাহেবের বেটা আমাকে ফোন করে চরম বিয়াদবি করলো। সাহেবের বেটা তোমার ফোন নাম্বার কোনে পেলো? মনে করো ঘুমটা যদি লাল হতো আর আমি একটা পাঞ্জাবি পরতাম, তাহলে কি ফাইন ঠেকতে, তাই না? কও, সর্দার বাড়ির লোকজনের সাথে মারামারি করতেছি আর তুই এখানে এসে লুকায়ে নাটক করতেছ। তুই পাইলে সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।